সরস্বতী পুজোর আগেই মধ্যবিত্ত শ্রেণী অর্থাৎ চাকরিজীবীদের জন্য লক্ষ্মী লাভ। 2025-এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটাই বোঝালেন যে জনতাই জনার্দন। তৃতীয়বার ক্ষমতা লাভের পর 2025-এ প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা কেন্দ্রীয় সরকারের। মধ্যবিত্তদের জন্য বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বিশাল আয়কর ছাড় দিয়ে ক্যান্সারের মতন জীবনদায়ী ঔষধের দাম কম করে কৃষিজীবীদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর ছাড় ছিল 7 লক্ষ টাকা, সেখানে বাড়িয়ে দিলেন 12 লক্ষ টাকায়। মধ্যবিত্ত শ্রেণীর ওপর থেকে করের বোঝা কমাতে মোদী সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা একেবারে 5 লক্ষ টাকা বাড়িয়ে দিলেন। সরকারি বেতনভোগী কর্মচারীদের জন্য 12,75,000 পর্যন্ত বার্ষিক আয়করের ওপর কোনো কর থাকবে না। তবে এটি শুধুমাত্র নতুন কর ব্যবস্থার জন্য, কিন্তু 24 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর পুরনো কর ব্যবস্থাই লাগু থাকবে। বাজেটের প্রসঙ্গ আসতেই বিহারের কথা উঠে আসছে। 2025-এর বাজেটে বিহারকে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি তৈরি করা হচ্ছে, এই ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাটনা বিমানবন্দরের সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাটনায় আইআইটি পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর কথাও বলেছেন। মাখানা চাষিদের জন্য মাখানা বোর্ড গঠনের ঘোষণা করেছেন 2025-এর বাজেটে। মিথিলা অঞ্চলে চাষবাসের জন্য কোশি খাল খননে কেন্দ্রীয় সরকার সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি বছরের শেষ দিকে বিহার ভোটের কথা মাথায় রেখেই কি এই সিদ্ধান্ত? বাংলাদেশ এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বাইডেন প্রশাসনের অধীনে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সাহায্য, গোয়েন্দা তথ্য এবং সামরিক সহায়তা পেয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ট্রাম্প প্রশাসন কয়েকশো কোটি টাকার আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে। এই ঘটনা দেশের হাজার হাজার মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। তাদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট দ্বারা বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্য করেছে। দেশের অসংখ্য সংস্থা এই আর্থিক সহায়তার উপর নির্ভর করেছিল। হাজার হাজার ডাক্তার, প্রকৌশলী এবং শ্রমিক নিয়োগ করেছিল। তবে ইউএসএআইডি এই সংস্থাগুলোকে অবিলম্বে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। তহবিল আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। অনেকে চাকরি হারানোর আশঙ্কায় শঙ্কিত হচ্ছে।